হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাই আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর কাছে চাও, একদিন তুমি ঠিক পাবে। যে কোনো মানুষ তার মনের মধ্যে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে। এই নিয়েই সে কিন্তু বেঁচে থাকে যে জীবনে আমি একদিন প্রতিষ্ঠিত হব এবং অনেক বড় হব। সেই আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করার জন্যই প্রভুর কাছে কিন্তু প্রার্থনা করে কেউ যদি তার জীবনের কি চাওয়া পাওয়া সে যদি সব কিছু প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে একদিন না একদিন সে সফলতা অর্জন করবেই করবে। কারণ প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ সবসময় সব সন্তানের মাথায় থাকে। কারণ আমরা তো সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান, ঈশ্বর হইতে জাত ঈশ্বরের বংশের লোক। তাই প্রভু হলো মানুষ্যপুত্র প্রভু যিশু এই পৃথিবীতে পাঠিয়েছিল যেন আমরা তার হাত ধরে তার মাধ্যমেই আমরা যেন পরিত্রাণ পাই, সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পাই, সমস্ত অভাব দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে আমরা যেন পরিত্রাণ পাই। তা প্রভুই কিন্তু আমাদের জীবনের মালিক, আমাদের জীবনে সর্বসর্বা। তাই প্রভুর কাছে কেউ যদি চাইতে থাকে তার জীবনে একদিন না একদিন সে ঠিক পাবে। ভরসা বিশ্বাস এবং তার উপরে রেখে চলতে হবে। কখনোই কিন্তু বিশ্বাসের জায়গায় অবিশ্বাস যেন না আসে, তাহলেই কিন্তু তার চাওয়া পাওয়া থেকে প্রভুর কাছ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখানে একজন ভাববাদী বলেন, এই সকল কথা তোমাদিগকে কহিলাম যেন তোমরা বিপথে না যাও। মানে উল্টো পথে আমরা যেন না যাই। লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে। আমি এমনকি সময় আসিতেছে যখন যে কেউ তোমাদিগকে বধ করিবে, মনে করিবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিলাম। যাহারা এই সকল করিবে, কারণ তাহারা তো পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে। কারণ তারা তো এই জগতের মানুষ। কে মানুষ্যপুত্র প্রভু যিশু, কে সৃষ্টিকর্তা ঈশ্বর তারা চেনেও না, জানেও না। কিন্তু আমি তোমাদিগকে এই সকল কথা কহিলাম যেন এই সকল সময় যখন আসিবে তখন তোমরা স্মরণ করিতে পারো যে আমি তোমাদিগকে এই সকল বলিয়াছি। প্রথম হইতে এই সমস্ত তোমাদিগকে বলি নাই, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গেই ছিলাম। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ আমাদের মাথায় যদি থাকে, আমাদের যতই সংকট বিপদ আপদ আসুক না কেন, প্রভু আমাদের ঠিক পার করে দেবে। তাই এই কথাগুলো আমাদের মানে কি স্মরণ করিয়ে দিল যে এই জগতের মানুষের সংস্পর্শে তোমরা যেও না। এই জগতের মানুষ ফাঁদস্বরূপ, তারা ফাঁদে ফেলতে চায়, ক্ষতি চায়, আমাদের জীবনে অমঙ্গল চায়। তাই তোমরা মন ফিরিয়ে বাঁচো এবং তোমরা ধর্মপথে চলো, ঈশ্বরের সরলতার পথে তোমরা গমনাগমন করো, তাহলেই তোমরা বাঁচবে। সৃষ্টিকর্তা ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে মেনে চলে তার জীবনে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়ে না। ঈশ্বরই তো এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সর্বসর্বা। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার হাতেই তো সব। সুতরাং আমরা তার কাছ থেকেই কিন্তু সব কিছু পেয়ে থাকি। তাই বিশ্বাস ভরসা তার উপরেই রাখতে হবে, তাহলেই সে জীবনে সফলতা অর্জন করবে এবং চাওয়া পাওয়া থেকে জীবনে কখনো কোনোদিন বঞ্চিত হবে না। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা আস্তে থেকে যে কোনো মানুষ প্রার্থনার মাধ্যমে চাইতে থাকবে, সে জীবনে একদিন না একদিন ঠিক পাবে। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোনো রোগ ব্যাধি দুঃখ কষ্ট প্রভু যেন সমস্ত কিছুর হাত থেকে আপনাদেরকে পরিত্রাণ করে দেয়। আর প্রভু এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন। এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমিন।